আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। আজকে কিছু কথা বলার জন্য আসলাম। কথাটা হচ্ছে এই, যে কোনো কিছুতেই দেখেন এক্সারসাইজ ভালো, ওভার এক্সারসাইজ ভালো না, যে কোনো ক্ষেত্রেই হোক। দেশ আবার নতুন করে নাকি স্বাধীন হলো। স্বাধীন তো হলো, স্বাধীনতা আর পেলাম না। এখন দেখি স্বাধীনতা মানে আগেই ভালো ছিলাম। হ্যাঁ, আমাদের বাঙালিদের একটা ধর্ম আছে না, আমরা জাতে বাঙালি, সুখে থাকলে ভূতে কিলায়, আর নিজের পায়ে আমরা নিজেরাই কুড়াল মারলাম। ঠিক আছে, ওই যে আমার মা একটা প্রবাদ বলতো, সেটা হচ্ছে, মনে করেন একটা মেয়ের হাজব্যান্ড খারাপ, তার প্রথম হাজব্যান্ড খারাপ, সেই স্বামীটাকে তালাক দিয়ে দিল, তারপরে সে আবার বিবাহ করলো, তো সেই স্বামী আরও বেশি খারাপ। তো প্রবাদটা হচ্ছে এই, এক বউ ছাড়লাম আমি চাল চাবানের ডরে, দ্বিতীয় বউ আমার গলায় পাড়া দিয়া ধরে। তো দেশের অবস্থা এখন তাই। মানে এক্সারসাইজ হয়ে যাচ্ছে, এক্সারসাইজের ওপরে ওভার এক্সারসাইজ হয়ে যাচ্ছে। যে কোনো জিনিসের একটা লিমিট আছে, যে কোনো কিছু লিমিট ক্রস করা আসলে ভালো না। হ্যাঁ, আমাদের আসলে স্বৈরাচারী হাসিনাই আমাদের ভালো ছিল, আমরা যা মনে করি। হ্যাঁ, সে কি করছে, দেশের সব জিনিসপত্রের একটু দাম বাড়াইছে, একটু না অনেক দাম বাড়াইছে, দামটাই তো ছিল। আর এই যে দেখেন, আমরা বলি অনেকেই, দেখেন উনি একজন দেশের রাজা, আপনার পক্ষে সম্ভব? আপনি দেখেন, একজন পুরুষ যদি আপনি হয়ে থাকেন, আপনার বউটাকে কন্ট্রোল করতে আপনি কি পারবেন? আপনার কত কষ্ট। আর কারো মনে যদি চুরি থাকে, ধরেন আপনি অফিসে চলে গেলেন, আপনার বউ ঘরে যদি চুরি করে, আপনি কি ধরতে পারবেন? হ্যান্ডেল করতে পারবেন আপনি চাইলে? একজনকে আমরা হ্যান্ডেল করতে পারি না, সেখানে মানে 20 কোটি মানুষকে হ্যান্ডেল করা মুখের কথা না। হ্যাঁ, আর পলিটিক্স মানেই তো হচ্ছে কাউকে কারোর পক্ষে কথা হবে, কাউকে দাবায় রাখা হবে, 2-1টা খুন হয় এইরকম। হ্যাঁ, পলিটিক্স করতে গেলে তো এই যে দেখেন, মানে আমি এমনিতেও দেখছি যে এই কোনো একটা কিছু যদি ভাইরাল হয়, যে কোনো কিছুর মানে কইতে গুঁয়ো যদি থাকে, হেও খুসায় বাইর করে নিয়ে আসে। ঠিক আছে, বাজেভাবেই কথাটা ইউজ করলাম। ঠিক আছে, নারী বুড়ি কই আছে, কি আছে না আছে, যেইটা হয় সেটাও, যে না হয় সেটাও। ঠিক আছে, একটা ভিডিও দেখে আমি না হাইসা পারলাম না, আমি অবাক হয়ে গেলাম। শেখ হাসিনা নাকি, আজকে ভিডিওটা দেখছি, শেখ হাসিনা নাকি কারে জানো, নামটা আমি আবার মনে আসতেছে না, মনে করতে পারতেছি না, ওনারা নাকি জেলখানায় গিয়া জবাই দিছে। শেখ হাসিনার কি লোকের অভাব? শেখ হাসিনা নিজে গিয়ে ওইখানে জবাই দিবে। আসলে কি জানেন, যখন মানুষ বিপদে পড়ে না, তখন চামচি করে ফুটকি মারে। ঠিক আছে, তো আমরা বাঙালি জাত, তো আমাদের দশা হয়েছে তাই। ঠিক আছে, আর কি বলবো, বলার আসলে ভাষা নাই। শোনেন, উনি ইন্ডিয়ার সাথে চুক্তিবদ্ধ হয়েছে, অনেক গ্যাস দিছে, যাই দেখ, বা হ্যাঁ আমাদের দেশের সম্পদ, এটাতে আমাদের অধিকার আছে, বা অন্য একটা দেশের সাথে কেন করছে, একটাবার কেউ কখনো ভাবছেন? যখন মানুষ একটা দেশকে শক্তিশালী করতে চায়, তখনই কিন্তু আরেকটা দেশের সাথে বন্ধুত্ব বাড়ায়, যাতে তার দেশটা শক্তিশালী হয়, তার দেশে যেন কেউ এসে আক্রমণ করতে না পারে। কিন্তু এইটা আমাদের বাঙালি আমাদের ছোটোখাটো নলেজে আমাদের ঢুকবে না। ঠিক আছে, তবে আমিও কিন্তু ছাত্র দলকে সাপোর্ট দিছি, অনেক সমর্থন করছি। যদি জানতাম দেশের এই অবস্থা হবে, জীবনেও ছাত্রদের সাপোর্ট করতাম না, কারোরই সাপোর্ট করতাম না, নিজের মতো নিজে পড়ে থাকতাম। বেশি কথা বলবো না, অনেক কথা হয়তো বলে ফেলছি, অনেক ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করছি, এই জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে মাফ করে দেবেন। ভালো থাকবেন সবাই, সবার জন্য অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম। আল্লাহ।